নয়, বাংলাদেশের পদ্মা নদীতে আসে, বিভিন্ন জায়গায় বঙ্গোপসাগরে আসে, বিভিন্ন সাগরে নদীতে এসে ওই আফ্রিকার জঙ্গলের পাখিটা মাছ খেয়ে আবার পেট ভরে সে তার স্থানে ফিরে যায়। ওরে বান্দা, তুই সকালে উঠলি কিন্তু ফজরের নামাজ তুই কেন পড়লি না? ফজরের নামাজ না পড়ে বান্দা তুমি রেলা মারো, তুমি চায়ের দোকানে বাবা, তুমি এই চায়ের দোকানে রাস্তাঘাটে তাস পেটাচ্ছ, তুমি মদ পান করছো, গাঁজা খাচ্ছ। ওরে বান্দা, তুমি কি একবার ভাবো না পাখি যদি রেজেকের জন্য যদি চিন্তা না করে, বান্দা তুমি কেন রেজেকের জন্য চিন্তা করো? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওরে বান্দা শুনে রাখ, আমি আল্লাহ তোকে বানিয়েছি, তোর রেজেকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? রিজেকের দায়িত্ব কে নিয়েছে? আমার আল্লাহ নিয়েছে। বান্দা তুমি ফজরের নামাজটা পড়ে তুমি বার হও, রেজেকের সন্ধানে বার হও, নিশ্চয়ই দেখবে আমার আল্লাহ রেজেকের ব্যবস্থা তোমাকে করে দেবে। একটু জোরে বলো, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা তোমরা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দরভাবে ব্যবস্থাপনা করে দিয়েছি। আমি আল্লাহ এই পৃথিবীটা তোমাদের জন্য বিছানা স্বরূপ করে বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ বলে, বান্দা শুনে রাখ, আম্মা ইয়াতাসাআলুন, ওরা অচিরে তোমাকে প্রশ্ন করবে, আনিন নাবাইল আযীম, ওই বৃহৎ দিন সম্পর্কে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা ইখতিলাফ মতনৈক্য সৃষ্টি করেছে। কোন বিষয়ে? কোন বিষয়ে মতনৈক্য তৈরি করেছে? কি ঝামেলা হচ্ছে নাকি? হ্যাঁ, ওখানে অত লোক কারি কেন? সব কাজের লোক নাকি? হ্যাঁ, কি বলছিলাম? আল্লাহ বলছে ওরা অচিরে প্রশ্ন করবে আনিন নাবাইল আযীম, বৃহৎ দিন সম্পর্কে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা মতনৈক্য করবে। আচ্ছা, ওই লাইট ভাড়া নিয়ে ওসব বাইরে যাও, ওই ভেতরে কেন? কমিটি সব কোথায়? তো মারপিট হবে। কি শুরু করেছে? আর একটা তক্তার পিরেক সারতে হয় না? হয় না? হয়। আমার আল্লাহ বলে, এই সুদীরও এই জমিন সারা পৃথিবীকে ঢেকে রেখেছে, এই জমিনটা পানির উপরে আছে, আমি আল্লাহ রেখে দিয়েছি, কিন্তু এই জমিনটা কখনো নড়বে কখনো চড়বে, সেই জন্য আমি আল্লাহ বলে দিলাম, বান্দা তোমরা তক্তার সঙ্গে তক্তা সাটো যেমন পিরেক দিয়ে, আমি আল্লাহ বল জিবালা আওতাদা, আর পাহাড়টাকে নিয়ে পেরেক স্বরূপ করে এই জমিনে মেরে রেখেছি, যাতে জমিন নড়াচড়া না করতে পারে। জোরে বলো, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, একজন মা একজন বাবা, একজন মা একজন বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ঔরস থেকে তোমরা আজকে পৃথিবীতে, কেন? এটা আমি আল্লাহ আমার কুদরতি মহিমা। একটু জোরে বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওরে বান্দা তোমরা মনে রাখো, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। ওরে বান্দা তুই শুনে রাখ, আমি আল্লাহ রাতের ঘুমটাকে তোকে পোশাক বানিয়েছি, পোশাক আরামদায়ক। তুমি রাতে ঘুমাবে বান্দা, সারাদিন তুমি কষ্ট করবে, সারাদিন তুমি পরিশ্রম করবে বান্দা, রাতের গভীরে তুমি যখন বাড়ি আসবে বিছানায় পিঠ দেবে, আমি আল্লাহ বলে দিলাম ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমার ঘুমটা আমি আল্লাহ ক্লান্তি দূর করার জন্য আরামদায়ক করে বানিয়েছি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। বান্দা তোমরা শুনে রাখো, আমি রাতটাকে তোমাদের জন্য পোশাক স্বরূপ তৈরি করেছি। জোরে বলুন, দিনের বেলা বান্দা তুমি বাইরে থাকবে, রাত হয়ে গেলে তুমি ভিতরে চলে আসবে, অর্থাৎ বাড়ি চলে আসবে, পরিবারে চলে আসবে। ওই জন্য আমি আল্লাহ এই রাতটাকে তোমাদের জন্য পোশাক স্বরূপ তৈরি করেছি। জোরে বলুন,
وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا আল্লাহ পাক কোরআনে সূরা নাবার ভিতরে 30 পারা সূরা নাবার ভিতরে আমার আল্লাহ জানান وجعلنا النهار معاشا ওরে বান্দা টেনশন করার কোনো জায়গা নাই আমি আল্লাহ দিনটাকে তোমাদের উপার্জন করার জন্য বানিয়েছি আর জোরে হবে সুবহানাল্লাহ وجعلنا النهار معاشا আমি আল্লাহ দিনটাকে উপার্জন করার জন্য তৈরি করেছি একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ মুহাব্বতের দরুদ আল্লাহুম্মা খুব মহাব্বতের সঙ্গে একটু চেপে আসুন দেন আপনারা যারা আছেন একটু চেপে আসুন দেন একটু দয়া করে হাত জোড় করে চেপে আসুন একটু ভালো লাগবে হাত জোড় করে বলছি চেপে আসুন আপনারা কাজের কাজ করছেন সব হাসিল করছেন কিন্তু সবারই কপাল হয় না সরে আসেন আমি কোরআন থেকে একেবারে কোটেশন তুলে তুলে কথা বলছি আল্লাহ পাক আপনাদেরকে প্রত্যেকের হৃদয়ে কোরআনের আলো জ্বালিয়ে দিই সকলে বলি আল্লাহুম্মা আমিন সকলে বলি আল্লাহুম্মা আমিন কোরআন বলবো নাকি কথা বলে না কোরআনের আয়াত থেকে কথা বলবো ভালো লাগছে তো এইবার আসুন ওয়াজআলনা নাহারা মাআশা দিন কেন তৈরি করেছে আল্লাহ আমাদের জন্য জোরে বলেন দিন কেন দিয়েছে আমাদের জন্য উপার্জন করার জন্য তাই না ওয়াজআলনা নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা আল্লাহ আমাদের মাথার উপরে 7টা আসমান সুমজবুত ভাবে একেবারে মজবুতের সঙ্গে আমার আল্লাহ আমাদের মাথার উপরে কটা আকাশ রেখেছে জোরে হবে না আরে এটা ওয়াজ না ক্লাস হচ্ছে ক্লাস আল্লাহ কটা আসমান রেখেছে ওয়াজা আল্লাহ আল্লাহ বলছে ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা আল্লাহ বলছে আমি বান্দার মাথার উপরে 7টা আসমান ঝুলিয়ে রেখেছি একটু জোরে বলুন আরো জোরে হবে না সুবহানাল্লাহ শিদাদা শাদীদুন মানে কঠিন শিদাদা মানে অতি মজবুত আমি আল্লাহ আসমান 7টা বান্দা তোর মাথার উপরে রেখেছি কি আসমান তুই কি জানিস তুই একটা ঘর করতে গেলে 12টা পিলার খাড়া করিস ওর উপরে ছাদ দিস তারপরে না হলে তুই রাখতে পারবি না কিন্তু বান্দা তুই একবার ভেবে দেখ না সারা পৃথিবীটা এই আসমান আমি কিভাবে বিনা খুঁটি ঝুলিয়ে রেখেছি আরো জোরে হবে না সুবহানাল্লাহ কেন বিনা খুঁটিতে আমি আল্লাহ আসমান ঝুলে রেখেছি তোমরা বলতে পারো এই সাথী আসমান কেমন করে টাইয়ে রাখা সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ তোমরা বলতে পারো এই সাথী আসমান কেমন করে টাইয়ে রাখা এই আসমানের নিচে সন্নিদোলে চন্দ্র সূর্য কি পাওনা দেখা সুবহানাল্লাহ এই আসমানের নিচে চন্দ্র সূর্য কি তোমরা দেখতে পাও না আল্লাহ বলছে ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা আমি আল্লাহ সিরাজ প্রদীপ তোমাদের জন্য এই আসমানের নিচে প্রদীপ বানিয়েছি প্রদীপ অর্থাৎ শামস ওয়াল কামার অর্থাৎ সূর্য এবং চন্দ্র জুড়ে কোরআন তাফসীর হচ্ছে কিন্তু মনোযোগ দেবেন কেউ মনোযোগ অন্যদিকে দেবেন না শয়তান কোনোদিন চায় না একটা মানুষকে কোরআনের মজলিসে হাদিসের মজলিসে বসিয়ে রাখি যারাই থাকে তারাই সৌভাগ্যবান হয় ঠিক কিনা বলে কথা বলে তা আল্লাহ বলছে তোমাদের মাথার উপরে 7টা আসমানও দিলাম তা আসমানের নিচে কি আছে জানো ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা তোমাদের ওই আসমানের নিচে আমি আল্লাহ দুটো প্রদীপ দিয়েছি বড় বড় সেটা হলো কি চন্দ্র এবং সূর্য জুড়ে বলো সুবহানাল্লাহ এই আসমানের নিচে সন্নিদোলে চন্দ্র সূর্য কি পাওনা দেখা আমি কত জ্ঞানী মেঘিরা কি পানি সুবহানাল্লাহ আল্লাহ বলছে ওয়ানজালনা মিনাস সামাই মাআন সাজ্জাজা কি মাআন সাজ্জাজা আমি আল্লাহ ফোটাই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি জোরে বলুন
এ বৃষ্টি বর্ষণ করে কে? জোরে বলেন কে? আমার আল্লাহ বর্ষণ করে। কাদের জন্য? আমাদের জন্য, তামাম পৃথিবীর মাখলুকাতের জন্য আমার আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে। ওয়ানজালনা মিনাস সামাই মাআন সাজ্জাজা। আল্লাহ বলছে আমি আসমান থেকে বৃষ্টি অর্থাৎ পানি বর্ষণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছে আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, দেখো মোর কুদরত রে, তাই আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মোহাম্মদ রে। সুবহানাল্লাহ বলেন। নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস ভুক, দুনিয়াতে কুকু আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে, আমি বলে দিয়েছি কোরআনে। কোরআনে কি বলে দিয়েছে? আয়াতুল কুরসি খোলো 3 পারা। এ হাফেজ আছে কেউ নাকি? 3 পারা খোলো আয়াতুল কুরসি। আমার আল্লাহ বলছে এই যে নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস ভুক, দুনিয়াতে কুক আজ কেমনে, এর দলিল আল্লাহ বলছে 3 পারা খোলো আয়াতুল কুরসিটা পড়ো। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাউম। আল্লাহকে কোনো ঘুম, কোনো তন্দ্রা আল্লাহকে গ্রাস করতে পারে না। জোরে বলুন আর জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর ঘুমের প্রয়োজন হয় না, নিদ্রার প্রয়োজন হয় না, তিনি ক্লান্ত বোধ হন না। তাম পৃথিবী, আজকে এত বড় পৃথিবী, এই পুরো টোটাল পৃথিবী সাম্রাজ্য চালাতে আমার আল্লাহ 1 সেকেন্ডের জন্য ক্লান্ত বোধ হয় না। জোরে বলুন তারই নাম তো আল্লাহ। হ্যাঁ, এটা জোরে হবে না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলছেন নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস ভুক, দুনিয়াতে কুক আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে, আমি বলে দিয়েছি কোরআনে। নাই মোর মা বাপ নাই মোর দিন রাত নাই মোর হাত পারে, তাই আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মোহাম্মদ রে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার হাত পাও নাই, দিন রাতও নাই, বাপ মাও নাই। সুবহানাল্লাহ বলে। তার দলিল আল্লাহ বলছে বান্দা তোমরা কোরআনটা খোলো, কোরআনটা খুলে সূরা আল্লাহ বলছেন তোমরা কোরআনটা খুলে 31 পারে একটা সূরা আছে, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে বান্দা আমি আল্লাহ আমার পরিচয় দিতে তোমাদের মাঠে ঘাটে যাওয়া লাগবে না। আমি আল্লাহ আমাকে আমি কি কেমন এটা চেনার জন্য চায়ের দোকানে যেতে হবে না। বান্দা কোরআনটা খোলো, কোরআনটা খুলে সূরা ইখলাসটা পড়ো। আমি আল্লাহ ওখানে কি বলে দিয়েছি শোনো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ হলাম এক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আমি কারোর মুখাপেক্ষী নয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই আর কেউ আমাকে জন্ম দেয়নি। জোরে বলুন। তাহলে আল্লাহ কি বললো? নাই মোর মা বাপ নাই মোর হাত পা নাই মোর দিন রাত রে, আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মোহাম্মদ রে। জোরে বলুন। নাই মোর মা বাপ নাই মোর দিন রাত নাই মোর হাত পা রে, তাই আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মোহাম্মদ রে। নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস ভুক, দুনিয়াতে কুক আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে, আমি বলে দিয়েছি কোরআনে। তোমরা বলতে পারো এই সাথী আসমান কেমন করে তাই রাখা, এই আসমানের নিচে সন্নিদলে চন্দ্র সূর্য কি পাওনা দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, দেখো মোর কুদরত রে, তাই আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মোহাম্মদ রে।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রশংসা, আল্লাহ তাআলার সম্পর্কে পরিচয় জানার অন্য জায়গায় লাগবে না, কোরআন আমার আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এবার বলছি, কয়লা ধুলে কি ময়লা যায়? এই কথা বলে না কেন? জোরে বলেন, কয়লা ধুলে কি কোনোদিন ময়লা যায়? আল্লাহ বলছে কয়লা ধুলে ময়লা যায় না, সেই কয়লাতে আমি রাখি হীরা। সুবহানাল্লাহ। কয়লার উপরে আমার আল্লাহ হীরা রাখে, এটা আল্লাহর দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। কয়লা ধুলে ময়লা যায় না, সেই কয়লাতে আমি রাখি হীরা। জোনাকির মাথায় আমি আলো জ্বালাই, মানিক রাখি সাপের মাথা। সুবহানাল্লাহ বলবেন না? মানিক কোথায় রাখি? সাপের মাথায়। ঝিনুক মোতি বিনা তিল বাতি, ঝিনুক মোতি বিনা তিল বাতি, দেখো মোর কুদরত রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আসুন, ফিরে আসুন সূরা নাবাই। আল্লাহ বললেন ওয়ানজালনা মিনাস সামাই মাআন সাজ্জাজা। আল্লাহ বলেন আমি আসমান থেকে ফোটায় ফোটায় বৃষ্টি বর্ষণ করি। কেন? মানব যেন সবজি চাষ করতে পারে, ধান চাষ করতে পারে, জীবিকা তারা যেন তাদের ফসল ফলাদি তারা এই জমিনে উৎপন্ন করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ দানা ফেলে দেব, দানা, সেই দানা মাটির ভিতরে থাকে। সেই মাটি বড় বড় চাই, বড় বড় মাটির ঢিলাগুলো ভেদ করে ওই ছোট্ট দানা, সে গাছটা, অঙ্কুরটা সে মাটি ঠেলে আকাশের দিকে ওঠে। এ ক্ষমতা কে দিয়েছে? জোরে বলুন, জোরে বলুন না। আচ্ছা, আমাদের যদি কেউ মাটি চাপাতে উঠতে পারবো? কথা বলে না, মাটি চাপাতে উঠতে পারবো? ছোট্ট একটি দানা, ছোট্ট একটি বীজ মাটির ভিতরে রেখে দিচ্ছে, ওর ভিতর থেকে অঙ্কুর তৈরি হচ্ছে, ওর ভিতর থেকে ছোট্ট ছোট্ট দুটো পাতা বার হচ্ছে। সে মাটি ভেদ করে যত পানি হয়েছে, মাটি পুরো সমান হয়ে গিয়েছে, তার ভিতরে ভেদ করে ফাটিয়ে আল্লাহ পাক এই সমস্ত জীব, এই সমস্ত গাছপালাগুলো জমিন ভেদ করে আসমানের দিকে মুখ করে তুলে দিচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? বান্দার রিজিকের একটা মাধ্যম। একটু জোরে বলো সুবহানাল্লাহ। ওয়ানজালনা মিনাস সামাই মাআন সাজ্জাজা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান থেকে পানি বর্ষণ করি, পানি বর্ষণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আরে বান্দা তোমরা শুনে রাখো, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, এই পানি আমি আল্লাহ আসমান থেকে বর্ষণ করি এই জন্য, যাতে করে জমিন থেকে গাছ বার করা যায়। সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ। লিনুখরিজা বিহি, যাতে করে বাইর হয়ে আসে হাব্বা ওয়া নাবাতা, শস্যাদি দানা, গাছ গাছালি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, আর আলাদা আলাদা চমৎকার চমৎকার উদ্যান বাগান তৈরি হয়ে যায়। জোরে বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা এতগুলো নিয়ামত দেওয়ার পরে বান্দা তোরা কোথায় ভুলে যাস? ওয়ায়ামুন্নু, তোরা এত নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ আমাকে বুড়ি আমল দেখাও, তবে আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেব না। আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেব না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগনি। আল্লাহ পাক বলে, বান্দা তোরা শোন, আজকে যাদের কারণে নামাজ ছেড়ে দিচ্ছিস বান্দা, যাদের কারণে রোজা ছেড়ে দিচ্ছিস, যাদের কারণে তুই মদ খাচ্ছিস, যাদের কারণে তুই সুদ খাচ্ছিস, যাদের কারণে ঘুষ খাচ্ছিস, যাদের কারণে তুই রাহাজানি করছিস বান্দা, তারা তো দূরের কথা, তোর নিজের মা বাবা বোন ভাই কিয়ামতের দিন তোর পাশে আসবে না। আসবে? আসবে না বলে তুমি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জায়গা তো দিতে হবে নাকি? সুবহানাল্লাহ তো সব জায়গায় দেওয়া যায় না।
কথা বলে না কেন? আল্লাহ পাক বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন তোমার দেখে পিঠ ফিরাবে, মুখ ফিরিয়ে চলে যাবে তোমার ভাই, তোমার নিজের আপন মায়ের পেটের ভাই তোমার দেখে ফিরে চলে যাবে। তুমি ভাইয়ের কাছে গিয়ে বলবে ভাই আমি তো ফেসে গিয়েছি, আমি কিয়ামতের ময়দানে ফেসে গিয়েছি, ভাই আমাকে একটা নেকি দান করো, আমাকে একটা নেকি দান করো। এত মিজানের পাল্লা খাড়া হয় না, মিজানের পাল্লা খাড়া হয় না। ওরে ভাই তুমি আমাকে একটা নেকি দান করো, ওই ভাইটা তোমার ছেড়ে পালাবে, পালাবে না? কথা বলে না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি, তোমার পিতা, তোমার জন্মদাতা পিতা, যে পিতা তোমার ছোট্ট থেকে নিয়ে আর তোমাকে সাবাল্য পর্যন্ত, বড় হওয়া পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে যে আব্বা তোমার জন্য পরিশ্রম করেছে, এই পিতা কিয়ামতের দিন তোমার থেকে পিঠ ফিরিয়ে চলে যাবে। কি ফিরিয়ে চলে যাবে? পিঠ ফিরিয়ে চলে যাবে। কেন? কেউ কারো আমি হবে, হ্যাঁ সেদিন কেউ কারোর বোঝা বইবে না। কবে? কোন দিন? জোরে বলেন না। কিয়ামতের দিন কেউ কারোর বোঝা মাথায় করে নেবে না। যার চিন্তা সেই করো মধু। যুবক আজকে নামাজ পড়ো না, আজকে তুমি রেলা মেরে বেড়াচ্ছ, তোমার চুল কাটা শাহরুখ খান, তারপরে প্রসেনজিৎ, চিরঞ্জিত সব কি বলে, বিভিন্ন খেলোয়াড়দের মতো তোমার চুল হবে কেন? তুমি ইহুদি খ্রিস্টানদের মতো চুল কাটবে কেন? তোমার চুল তো হওয়া দরকার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শের চুল হওয়া দরকার। তুমি কেন ইহুদি খ্রিস্টান আর এই খ্রিস্টানদের মতো তুমি কেন চুল কাটবে? কবরে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা তুই কার মডেল নিয়ে এসেছিস, তুই সেদিন কি রাসূলুল্লাহর মডেল দেখাতে পারবি? কথা বলে? যুবক আজকে 40 টাকার চুল তুমি 2000 টাকায় কাটাচ্ছ, আজকে 30 টাকার চুল তুমি 30 টাকা দিলে চুল কেটে দেয়, সেই চুল তুমি 1000 টাকায় চুল কাটাচ্ছ। তোমার ডিজাইন পছন্দ হয় না, তুমি সেলুন দোকানে গিয়ে, সেলুন দোকানে এরকম ডিজাইন দেখা রয়েছে, সেই ডিজাইনও তোমার পছন্দ হয় না, তুমি নেটে গুগল সার্চ করে বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন খ্রিস্টানদের মতো কাটি, কখনো ওয়াইফাই, কখনো এখানে সে মাথা খারাপ গরু সিং, কখনো এখানে মোবাইল, কখনো মানুষের ছবি, এইরকম কাটি তুমি ছবি নিয়ে স্ক্রিনশট করে তুমি সেলুনে দিচ্ছ। বন্ধু কবরে যখন যাবে, যখন ফেরেশতা বলবে মান হাজা রজুল, এই মানুষটাকে বিসাফি, কবরে যাকে আনা হয়েছে, তুমি সেদিন কি বলবে? তুমি তো ডাইরেক্ট বলবে তো অমিতাভ বচ্চন। কথা বলে না কেন? রসুলের চিনতে পারবে? হ্যাঁ, ও তো ডাইরেক্ট খেলো আছে, মেসির নাম করে। কেন? রসুল বলেছে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার চরিত্র আদর্শ যার সঙ্গে মিলবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। রাগ করছেন? পায়ে হাত রেখে বলছি পরিবর্তন হয়ে যান। যুবক তোমার কত দাম তুমি জানো না? যুবক তোমার যৌবনের দাম কত তুমি জানো না? তুমি আজকে যৌবনটাকে হেলায় দুলায় কাটিয়ে দিচ্ছ। আজকে তুমি 13 বছর 12 বছর বয়সে তুমি আজকে মোবাইলে ফোন করছো সারা রাত মহিলাদের কাছে। তোমার বাপের যখন বয়স ছিল 15-16 বছর, সেই সময় মস্তি মারতে পারেনি। তোমার বাপ তোমাকে মানুষ করার জন্য তোমার মার রেখে মাস কি মাস বাইরে কাটিয়েছে। কথা বলে? আমি ভুল বলছি? তুমি আজকে যে বয়সে মজা মারছো, তুমি আজকে যে বয়সে মস্তি করছো, যুবক তুমি একবার ভেবে দেখো, তোমার ওই বয়সে তোমার পিতা তোমার মাকে রেখে, নতুন যৌবন নতুন বিবাহ, তোমার মাকে রেখে মাথার ঘাম পায়ে ফেলে বাইরে কাজ করেছে। কেন? সন্তান মানুষ করতে হবে। আজকে তুমি সেই বয়সে তুমি রেলা মারো, তোমার কি লজ্জা হয় না? তোমার কি শরম হয় না? তুমি ওই বয়সে তুমি রেলা মারো কিভাবে? তুমি ওইভাবে কাটিং চুল কাটো কিভাবে? ইহুদি খ্রিস্টানদের মতো তুমি কিভাবে চুল কাটো? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। হে ঈমানদার সম্প্রদায় তোমরা শোনো, ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, তোমরা যদি ইহুদি খ্রিস্টানদের মতো রীতিনীতি তাদের আদর্শ যদি তোমাদের ভেতরে চলে আসে, তাহলে কি হবে? ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, অচিরে তারা তোমাদেরকে, তোমরা ঈমানদার হলেও ওরা তোমাদেরকে বেঈমান করে ছাড়বে। কে বলছে? কে বলছে? এটা কথা বলে না। কে বলেছে? আল্লাহ। আল্লাহ বলছে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। হে ইমানদার সম্প্রদায়, ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, তোমরা যদি ইহুদি খ্রিস্টানদের কালচার, ওদের আদর্শ যদি তোমরা বাস্তবায়ন করো, ওদের রীতিনীতি ওঠা বসা খাওয়া যদি তোমাদের ভিতরে এসে যায়, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তোমরা ইমানদার হলেও ওরা তোমাদেরকে উচিরে বেঈমান বানিয়ে ছাড়বে। কি? ওরা তোমাদেরকে বেঈমান বানিয়ে ছাড়বে। ওই জন্য আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলবো, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করব না।